আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা বন্ধু, আমার নাম নিশিতি। আপনাদেরকে আমি একটা ভয়ঙ্কর ভূতের গল্প শোনাতে চলেছি। মন দিয়ে শুনুন। নারিকেল গাছের প্রেতাত্মা। আজ থেকে বহু বছর আগের কথা। আমি তখন ঢাকা শহরে থাকতাম, কিন্তু মাঝে মাঝেই গ্রামের বাড়িতে যেতাম। সেরকমই একবার গিয়েছি শরীয়তপুরের এক গ্রামে। আমার কলেজ জীবনের কিছু বন্ধুও সেদিন আমার সাথে জুটেছিল। সেদিন ছিল ভরা পূর্ণিমা, কিন্তু আকাশ ঘন মেঘে ঢাকা থাকায় চারদিকে অদ্ভুত একটা গাঢ় অন্ধকার ছিল। রাত তখন প্রায় 12টা। বন্ধুরা মিলে প্ল্যান করলাম পাশের এক নির্জন বাড়ির বাগান থেকে নারিকেল চুরি করব। বাড়িটা নিয়ে অবশ্য নানা রকম লোককথা প্রচলিত ছিল, কিন্তু তারুণ্যের অ্যাডভেঞ্চারের নেশায় আমরা সব ভয়কে তুচ্ছ করেছিলাম। আমরা 5 জন মিলে চুপি চুপি বাগানটায় ঢুকলাম। নারিকেল গাছগুলো তখন আকাশের দিকে মাথা তুলে দাঁড়িয়ে আছে। বন্ধুরা বলল, নিশিতি, তুই তো বেশ রোগা আর চটপটে, তুই বরং গাছে ওঠ, আমরা নিচে ধরছি। আমি সাহস করে একটা লম্বা নারিকেল গাছে ওঠা শুরু করলাম। অনেক কষ্টে যখন গাছের একেবারে আগায় পৌঁছেছি, যেখানে নারিকেলের কাঁদিগুলো ঝুলছে, তখন আমি নারিকেলের কাণ্ড ধরে বসলাম। ঠিক সেই মুহূর্তে যা দেখলাম তাতে আমার সর্বাঙ্গ জমে গেল। গাছের আগায় একটা নারিকেলের কাঁদির আড়ালে ঠিক আমার মুখোমুখি বসে আছে একটি ছোট্ট বাচ্চা মেয়ে। সে কোনো সাধারণ বাচ্চা মেয়ে ছিল না। তার চোখ দুটো যেন গর্তের ভেতর থেকে জ্বলছে, মুখটা বিকৃত, আর একটা অমানবিক হাসি লেগে আছে ঠোঁটের কোণে। সেই ভয়ঙ্কর চেহারায় বসে সে শুধু আমার দিকে তাকিয়ে ফিসফিস করে হাসছিল। সেই দৃশ্য দেখেই আমার সর্বশক্তি যেন উবে গেল। আমি আর এক মুহূর্তও নিজেকে ধরে রাখতে পারলাম না। আহা! একটি তীব্র চিৎকার বেরিয়ে এলো আমার মুখ থেকে। নারিকেলের ডালপালার ফাঁক গলে গাছের একেবারে আগা থেকে আমি সজোরে মাটিতে আছড়ে পড়লাম। বন্ধুরা এসে দেখে আমি অজ্ঞান। আমার হাত পায়ে ভীষণ আঘাত লেগেছে। দ্রুত আমাকে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। দীর্ঘদিন চিকিৎসা এবং বিশ্রামের পর আমি যখন কিছুটা সুস্থ হলাম, তখন একদিন এই ভয়ঙ্কর ঘটনাটা বাড়ির মালিককে খুলে বললাম। সব শুনে সেই বাড়ির মালিকের চোখে জল এসে গেল। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, বাবা, তুমি যা দেখেছ তা মিথ্যে নয়। তিনি জানালেন, আজ থেকে বহু বছর আগে এই গাছে নারিকেল পাড়তে গিয়ে তাদের বাড়ির একটি ছোট্ট মেয়ে গাছ থেকে পড়ে গিয়ে মারা গিয়েছিল। সেই দিনের পর থেকে অনেক লোক নাকি রাতের বেলায় এই গাছে অদ্ভুত সব ছায়ামূর্তি দেখেছে। তিনি বিশ্বাস করেন সেই শিশু মেয়েটির আত্মাই আজও এই নারিকেল গাছের আগায় বসে থাকে। গল্পটি শোনার জন্য ধন্যবাদ।